বল তোর ছেলে পছন্দ হয়েছে কিনা। নীলা মাথা নিচু করে বলল, আমি তো বলেছি বাবা, আমার সেইভাবে পছন্দ টছন্দ লাগবে না, তুমি যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। মীরার বাবা খুশি হয়ে বলল, যাক আলহামদুলিল্লাহ, এবার তাড়াতাড়ি করে তোদের বিয়েটা ধুমধাম করে দিয়ে দিব। নীলা একটু চিন্তিত হয়ে বলল, কিন্তু আমি আবারও বলছি, এত তাড়াহুড়ো না করলেই পারতে। আমার কিন্তু তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তাছাড়া ঠিক মতো ঔষধ খেতে তোমার মনে থাকে না, আমি না থাকলে তুমি কিছুই ঠিক মতো করবে না। নীলার বাবা হেসে বলল, আমি আর কদিন মা, তুই বড় হয়েছিস, তোকে তো শ্বশুরবাড়ি যেতেই হবে, এসব বললে কিন্তু আমি বিয়ে করব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বলে বাবা মেয়েকে জড়িয়ে ধরলো। এক সপ্তাহ পর সিফাত ও নীলার বিয়ে হলো। নীলার বাবা বলল, বেআইন সাহেবা, আমার মেয়েটা মা ছাড়া বড় হয়েছে, তাই হয়তো কিছু কমতি থাকতে পারে, একটু দেখে শুনে রাখবেন, ভুল হলে মেয়ের মতো মাফ করে দিবেন। আপনি কিছু চিন্তা করবেন না, নীলা মা আমার ঘরে আমার মেয়ের মতোই থাকবে। নীলার বাবা ইশারা দিল সালাম করতে। নীলা সালাম করলো তার শাশুড়ি ও তার বাবাকে। সিফাতের বাঁও চোখ দিয়ে ইশারা করাতে সিফাত সালাম করলো তাদের। ফুল বলল, যাক আমিও একটা আড্ডা